হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এখন আছি আমার গ্রামে। লুক এট দিস বিউটিফুল হিয়ার। আর এখন আমি আমার কোয়েল পাখি নিয়ে না, আমি আসছি এখন আমার গ্রামে একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। আর আজকে হইতেছে শুক্রবার। আর কিছুক্ষণ আগে নামাজ হয়েছে, নামাজের টাইমে একদম বৃষ্টি এরকম পড়ছে যে সব দিকে শুধু সাদা হয়ে গেছিল, লাইক কুয়াশার মতন হয়ে বৃষ্টি পড়ছে। মানে কি বলবো যে একদম সাদা হয়ে গেছে। তো এখন হাঁটতে আসছি, হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তো এখন এখান থেকে হাঁটাহাঁটি করতেছি, কারণ বিউটিফুল গ্রিনারি। আর এই হইতেছে রাস্তা, ন্যারো রাস্তা একটা। এটা হইতেছে পাইপ পল্টনের, এইখান থেকে পানি যায় আর আমরা এইখানে গোসল করি। এইখানে না, হাউসে গোসল করি অ্যাকচুয়ালি। আর লুক এট দিস বিউটিফুল, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। অ্যাকচুয়ালি গ্রাম মানেই সবুজ, চোখ জোড়ানোর মতন অবস্থা। আর এখন বৃষ্টি হইতেছে মনে হইতেছে, আর আমাদেরকে এখন এখন চলে যাইতে হইতেছে, কারণ এখন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে একটু জোরে জোরে। আর মোবাইল ভিজা গেলে তাহলে বিরাট লস হয়ে যাবো। চলো নাকি বাড়ির দিকে যাই। মেঘ এখন ডাকতেছে, মেঘের গর্জন শোনা যাইতেছে। একটু বাইরে গেছিলাম, তো বাইরে এত জোরে বৃষ্টি নামছে, তো ভাইয়া পালায় আসলাম। যে ভাবছিলাম যে একটু গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করে একটা ব্লগ তৈরি করি, তো আর ওইটার হইলো না। তো এখন আমি চলে আসলাম আমার আবার কোয়েল পাখির ঘরে। দেখি এখন কোয়েল পাখিরা কি আছে আর এগুলো কি কি দরকার। আর এই হইতেছে কোয়েল পাখিরা। আর এদেরকে এদের যে সারফেসে যে বিছাই দেওয়া হয়েছে, এগুলা হইতেছে ধানের কুড়া, অ্যাকচুয়ালি তুষ। এই তুষ এখানে বিছাই দিছি। আর এগুলো আমাদের বাড়িতে যে ধান ভাঙানো হয়েছে সেই তুষ আমি এখানে বিছাই দিছি। একটু নিয়ে যেগুলো বড় সাইজের, ওইগুলা যেগুলো ছোট একদম, ওইগুলা গুঁড়াগুলো আমি বিছাই দিই না, কারণ গুঁড়াগুলো জমাট বেঁধা জায়গা। আর এখানে কাঠের গুণ দেওয়া যাবে না, কাঠের গুণ দিলে এরা জমাট বাঁধায় ফেলায়। আর এই ধানের যে তুষটা আছে, এই ধানের তুষ কি করে, এরা ভালো পানি শোষণ করতে পারে, মানে আর্দ্রতা শোষণ করতে পারে, যার কারণে এইখানে ধানের তুষটাই দেওয়া হয়েছে। আর এই হইতেছে কোয়েল পাখি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলা সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। লুক এট দিস। এদেরকে আমি কোনো ওষুধপাতি খাওয়াই না। আমি এগুলা কিনছিলাম যখন এগুলোর 20 দিন বয়স ছিল, তখন এগুলার আমি কোনো ওষুধপাতি খাওয়াই না। তো এগুলা সব চঞ্চল দেখা যাইতেছে। তবে আমি যদি কোনো অসুস্থ দেখতে পাই, মানে কোনো পাখি যদি ঝুম ধরে থাকে, তখন আমি কোনো ওষুধপাতি খাওয়াবো এগুলোর। আদারওয়াইজ কিচ্ছু খাওয়াই না। মেরে সেই দেখেন একদম সাদা পানি। লোকে দেশ একটু পুরা ফালাইছে, ময়লা করছে। আর এই যে খাবার যে দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি যে লেয়ার মুরগির খাবার খাওয়ায় ওই রকমের এই বানানো, মিক্সিং করা। শুধু এগুলার সাইজ শুধু একদম গুঁড়া সাইজের, একদম ছোট ছোট। আর এই খাবারের মধ্যে মনে করেন যে অনেক রকমের মিনারেলস আছে। আর এটার মধ্যে এই ছোট ছোট যে লাইমস্টোন আছে, ওইগুলাও দেওয়া আছে। একদম মিশাই না, একদম ছোট ছোট। তো আমি এগুলো খাওয়াইতেছি। অনেকে বলে যে এগুলো খাওয়ানো যাবে না, তবে আমাদের এখানে একটা যে খাদ্যর মিল আছে, খাদ্য ভাঙানোর মিল, তো আমি ওইখান থেকে এগুলো কিনে নিয়ে আসি অ্যাকচুয়ালি। কারণ অন্য অন্য জায়গায় থেকে কিনলে অনেক দামে কিনতে হয়, তবে আমাদের এখানে এগুলার দাম একদম কম। এই খাদ্য খাওয়াইতেছে আমি। এটা অ্যাকচুয়ালি লেয়ার খাবার, ঠিক আছে। আমি কোনো এক্সট্রা অর্ডিনারি খাবার খাওয়াই না বাইরে থেকে বা কোনো ভালো কোনো কোম্পানির। আমি আমার আশেপাশে যেটা পাইতেছি আমি ওইটাই কিনে এনে খাওয়াইতেছি এগুলারে। আর এগুলা এই তুষের মধ্যে থাকলে একটু আমার তো মনে হয় যে ভালো থাকবে, এরা সুস্থ থাকবে। আর যদি অন্য কিছুতে পালেন, যেমন কাঠের গুণ, এরা সম্ভবত ঠান্ডা লাগার সম্ভাবনা একটু বেশি থাকে। আর হ্যাঁ, এগুলার কোনো অসুখ হয় না বলে চলে। আমি এগুলা পালতেছি কয়েক মাস হয়ে গেছে, তো এখন পর্যন্ত কোনো অসুস্থ আমি পাইনি, কোনো অসুস্থই পাইনি অ্যাকচুয়ালি। তো এই বলবো যে কোনো অসুখ হয় না বলে চলে। আর যদি কোনো অসুখ হয়, যদি আপনি দেখেন যে কোনো পাখি মানে ঝুম ধরে থাকে, তাহলে ওই রেনামাইসিন বা এরকম কোনো কিছু খাওয়ানো উচিত। আর এগুলো যদি আপনি যদি নিয়মিত যদি ওষুধ খাওয়ান, তাহলে এগুলার সবসময় ওষুধই দিতে হবে আমি যতটা জানি আর কি। আর এগুলোর খাবার এগুলাই, পানি এটাই, আর ওষুধ বললামই তো। আর এগুলোর বিছাই দিছি তোষ। আর মাশাআল্লাহ এগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে। লুক এট দিস বিউটিফুল। আর হ্যাঁ, ওরা প্রতিদিন আপনার 20 থেকে 25 গ্রামের মতন খাবার খায়, বেশি খায় না, 20 থেকে 25 গ্রামের মতন খাবার খায়। তো ওরা অনেক কম খাবার খায় অ্যাকচুয়ালি। তো ওই হিসাবে এই পাখি পালন অনেক সাশ্রয়ী আমার যতটা মনে হয়, কারণ খুব একটা খাবার তো খায় না। তো আমার মনে হয় যদি আপনি 50টা পাখি পালেন, তার মধ্যে মানে
অর্ধেক প্রায় লাভ থাকতো যদি যদি সব পাখি যদি ডিম দেয়। অ্যাকচুয়ালি সব পাখি তো ডিম দেবে না, কারণ কিছু পাখি তো ওই মেলও থাকে, কারণ মেল পাখির তো এমনি এমনি খাবার খাওয়াইতে হয়। তো ওই কারণে তো ওরা এখন ডিম পাড়ার সময় হয়েছে, কারণ দুপুরের পরে থেকে ওরা ডিম দেওয়া শুরু করে আসরের টাইম থেকে, মানে আসরের টাইমের সময় থেকে মানে রাত পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে। তো আমি এদেরকে আর ডিস্টার্ব করবো না, চলুন বাইরে যাই। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো বিলেজটা ঘোরাঘুরি দেখা হইলো না, তো আজকে কোয়েল কোয়েল পাখি নিয়ে ভিডিওটা করে ফেললাম। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার নেক্সটে আরো ভালো 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 ব্লগস আসবে ইনশাল্লাহ। তো সাথে থাকুন, পাশে থাকুন, টাটা, বাই বাই, আল্লাহ।